আমি উজানকে দিয়ে শুরুতে আসি। উজান, আমি মৌপিয়া কথা বলছি কলকাতা টিভির স্টুডিও থেকে। উজান, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ইন্দ্রানুজ সহ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করার আবেদন জানিয়ে অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায়। আপনার প্রতিক্রিয়া? বিষয়টা হচ্ছে, আমি মনে করি এই অভিযোগের কোনো ভিত্তি নেই। কারুর ফেসবুক পোস্ট দিয়ে এই অভিযোগ আনা যায় না, কারুর ফেসবুক পোস্ট দেখে এই অভিযোগ আনা যায় না। ইন্দ্রানুজের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক এবং যে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে তার আমরা বিরোধিতা করছি। কিন্তু আমরা মনে করি এই রাষ্ট্র আসল ঘটনার থেকে মুখ ঘুরিয়ে এখন তার ফেসবুক পোস্ট নিয়ে বেশি চর্চা করছে এবং সেখান থেকে তারা এই কার্যকলাপগুলো করছে নিজেদের অন্যায়টাকে ঢাকতে। তার থেকেও যেটা বলার, যে এইভাবে কারুর বিরুদ্ধে অভিযোগ আনা যায় না, তার কারণটা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার যে মাওবাদ দর্শনে বিশ্বাস করাটা অন্যায় নয়, মাওবাদ দর্শনটা নিষিদ্ধ নয়, মাওবাদ দর্শনের চর্চাটাও নিষিদ্ধ নয়, এবং সরাসরি কেউ যদি সিপিআই মাওবাদীর সদস্যও হয় সেটাও ততক্ষণ পর্যন্ত অন্যায় নয় যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি অর্থ সাহায্য, অস্ত্র দিয়ে সাহায্য অথবা সশস্ত্র কোনো কার্যকলাপের প্রমাণ রাষ্ট্রের কাছে রয়েছে। সেগুলো তো তদন্ত সাপেক্ষ, যে অর্থ সাহায্য বা অস্ত্র সাহায্য কোনো রকমের এর নেপথ্যে রয়েছে কিনা। আমার সিম্পল প্রশ্ন, উজান, আপনি কি মনে করেন, আর প্রথমত আরএসএফ কি মনে করে যে ভারত রাষ্ট্রের ধ্বংস চাওয়া উচিত, যেমনটা ইন্দ্রানুজের পোস্টে আছে? আপনারা কি এন্ডোর্স করেন এটা? আপনারা কি এন্ডোর্স করেন যে এসএফআই কে যাদবপুরে শালকু ট্রিটমেন্ট দেওয়া উচিত? আমি বলছি, এটার প্রমাণটা কি? আপনি এটা বলছেন যে এটার প্রমাণ কি, সেটা আমরা লিখেছি। ওখানে কোথাও আরএসএফ এর নাম ছিল না। এখনো আমি অরবিন্দতে বসে আছি, ইন্দ্রানুজ কি আরএসএফ এর সদস্য? দেখান, প্রমাণ করুন। আচ্ছা, ইন্দ্রানুজ কি আমরা শালকু ট্রিটমেন্ট কে আপহোল্ড করি না। হ্যাঁ হ্যাঁ, সে বিপ্লবী ছাত্র ফ্রন্টের সদস্য। তো ইন্দ্রানুজ যে কথা লিখেছে যে ভারত রাষ্ট্রের ধ্বংস হোক, এটা কি আপনারা এন্ডোর্স করেন? আমরা বর্তমান ভারত রাষ্ট্রের যে কাঠামো, যে ফ্যাসিস্ট কাঠামো, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী যে ফ্যাসিস্ট কাঠামো, তার বিরোধিতা করি। তার বিরোধিতা আর ভারত রাষ্ট্রের ধ্বংস চাওয়া দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সেটা আপনিও বোঝেন, আমিও বুঝি। ডেফিনেটলি ভারত রাষ্ট্রের এমন একাধিক দিক আছে এই মুহূর্তে, সরকারের এমন অনেকগুলো দিক আছে যেগুলো সমালোচনার জায়গা রয়েছে, আমরাও সেই সমালোচনা করি। ভারত রাষ্ট্রের ধ্বংস চান ইন্দ্রানুজ? আমরা প্রতিরোধের রাজনীতির কথা বলি। সশস্ত্র প্রতিরোধ? আমরা প্রতিরোধের রাজনীতির কথা বলি। অবশ্যই রাষ্ট্রের সমালোচনা করেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত, এটা আমরা মনে করি। সশস্ত্র প্রতিরোধ? এখানে টার্মিনোলজি নিয়ে কেন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। টার্মিনোলজি ভীষণ ইম্পর্টেন্ট উজান, টার্মিনোলজি ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা জিনিস বলি, ইন্দ্রানুজ, এই যে কমরেড বিবেক, কমরেড কমলা, কমরেড যোগী, যারা মাওবাদী, তাদের প্রতি লাল সালাম জানিয়ে বলেছেন যে ভারত রাষ্ট্র ধ্বংস হোক। এটা কি ইন্দ্রানুজই লিখেছেন? ইন্দ্রানুজ এন্ডোর্স করেন? ইন্দ্রানুজের নিশ্চয়ই কোনো অভিযোগ কি করেছিলেন যে তার ফেসবুক অ্যাকাউন্ট সেটা হ্যাকড হয়েছিল বা অন্য কেউ অ্যাক্সেস নিয়েছিল, এরকম কোনো অভিযোগ ছিল ইন্দ্রানুজের? নয় তো? দেখুন, এখানে যে বিষয়টি বলার, যে আপনি যাদের নাম নিলেন তারা কিন্তু সশস্ত্র প্রতিরোধে বিশ্বাসী, প্রতিরোধের রাজনীতি, তারা সশস্ত্র প্রতিরোধে বিশ্বাসী। আমি একটু শেষ করি, আমাকে শেষ করতে দেওয়া হোক। এখানে যে বিষয়টি কাজ করছে, যে যারা সশস্ত্র প্রতিরোধও গড়ে তুলছে তারাও কিন্তু দেশের জনগণ। তাদেরকে হত্যা করার বা ইউএপিএ দিয়ে জেলে পচিয়ে মারার কোনো অধিকার রাষ্ট্রের নেই বলে আমরা মনে করি। গোলাপ দেবে? রসগোল্লার গোলাপ? নিরীহ মানুষকে যখন মারছে তখন রসগোল্লার গোলাপ দেবে সরকার? যে সরকারই হোক।
যত ফ্যাসিস্ট সরকারই হোক, কি দেবে? রসগোল্লার গোলাপ? দেখুন, আমি বলেছি যে হত্যা করা, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় খুনের আমরা বিরোধিতা করছি। আপনি আমার বক্তব্যকে ডিস্টর্ট করতে পারেন না। এবং এখানে আমার যেটা বলার, যে প্রথম থেকেই মিডিয়া যেটা করেছে, যে ছাত্রদের বক্তব্যকে ডিস্টর্ট করেছে, তারা এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, তারা রাষ্ট্রের পক্ষপাতিত্ব করেছে। নিশ্চয়ই আপনার মেধা নিয়ে কোনো প্রশ্নের জায়গা নেই উজান, এবং আমি মনে করি যে আমার থেকে বয়সে আপনি অনেক কম হলেও মেধায় আপনি আমার থেকে অনেক ওপরে আছেন, এটুকু নিশ্চয়ই আপনার জ্ঞান থাকার কথা। আপনার বক্তব্যটা লাইভে আছে এবং লাইভে কোট আনকোট ডিস্টর্ট করা যায় না। আপনি যা বলছেন দর্শকরা অ্যাবসলিউটলি সেটাই শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো গোলাপ দেওয়ার কথাটা বলিনি। আমি জিজ্ঞেস করছি গোলাপ করছেন কিভাবে? কি দেবে? আমি তো বলিনি গোলাপ দেওয়ার কথা, আমি তো বলিনি রসগোল্লা দেওয়ার কথা। কি দেবে? আপনি তাহলে কিভাবে এটা বলছেন? কি করবে? আমি প্রশ্ন করছি, কি দেবে? আমি বলেছি রাষ্ট্র হত্যা করতে পারে না। আমি বলেছি রাষ্ট্র হত্যা করতে পারে না। আমি এটাই বলবো, রাষ্ট্র হত্যা করতে পারে না, এতটুকুই। এখানে আর অন্য কিছু সেক্ষেত্রে কি দেবে? রাষ্ট্রের ধ্বংস চাওয়াটা জায়েজ, জাস্টিফাইড। দেখুন, আমি প্রথম থেকেই যেটা বলে আসছি, আমরা এই ফ্যাসিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করার কথা বলি। এই রাষ্ট্র নির্বাচনে লড়েন না কেন? মানুষকে হত্যা করেছে এবং নির্বাচনে লড়েন না কেন? এবং আমাদের কমরেড, কারণ আমরা নির্বাচনের বিরোধিতা করি, কারণ আমরা মনে করি যে 5 বছর পর পর যে সরকার পরিবর্তন হয় তাতে কোনো রকম কোনো পরিবর্তন হয় না। সরকার পরিবর্তন এবং রাষ্ট্র পরিবর্তনের মধ্যে তাহলে বন্দুকের নলে ক্ষমতার উৎস, ক্ষমতা দখল। নির্বাচনে বিশ্বাস করেন না অথচ পলিটিক্যাল ইকোসিস্টেমে রয়েছেন, তাহলে কিভাবে আপনারা অপারেট করতে চান? সশস্ত্র প্রতিরোধ, অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল, আমি ধরলাম চূড়ান্ত ফ্যাসিবাদী সরকার। আমি একমত আপনার সঙ্গে। তাহলে এই সরকারকে প্রতিরোধ করবেন কিভাবে? অস্ত্রের সাহায্যে? যদি নির্বাচনের সাহায্যে না হয়, অর্থাৎ গণতন্ত্রে বিশ্বাস করেন না? দেখুন, আপনি যে প্রশ্নগুলো করছিলেন তার মধ্যে যেটা উঠে এসছে যে কেন ইন্দ্রানুজ এই সকল মানুষকে যারা সশস্ত্র সংগ্রামের সাথে হয়তো যুক্ত তাদেরকে লাল সালাম জানিয়েছে। তা আমি বলেছি যে প্রতিরোধের রাজনীতিতে বিশ্বাস করি এবং তাদের হত্যা করার বিরোধিতা করি, সেই জায়গা থেকে লাল সালামটা জানানো। এবারে আমরা শেষ অবধিও আমাদের বক্তব্য এটাই যে হ্যাঁ, প্রতিরোধের রাজনীতিতে ভরসা রাখতে হবে। আজকে যাদবপুর এক হয়েছে, ওইটাই তো বলছি যে এই যে কমরেড বিবেক, কমরেড কমলা, কমরেড যোগী, এরা সশস্ত্র প্রতিরোধে বিশ্বাসী। আমি একটা সিম্পল জিনিস জানতে চাইছি যে আপনাদের প্রতিরোধের পন্থাটা কি? অর্থাৎ কমরেড বিবেক, কমরেড কমলা, কমরেড যোগী, এদের পদাঙ্ক অনুসরণ করে সশস্ত্র প্রতিরোধ। প্রতিরোধের রাজনীতিকে ক্রিটিক বলতে দিন। আমরা প্রতিরোধের রাজনীতিকে যেহেতু সমর্থন করি, সেই জায়গা থেকে লাল সালামটা জানানো, এবং সেটার আমরা ক্রিটিক্যালি সমর্থক। ক্রিটিক্যালি সমর্থক মানে বুঝলাম না এখানে বাকি প্রশ্নগুলোর ভিত্তি কি? ক্রিটিক্যালি সমর্থক মানে প্রশ্নগুলোর ভিত্তি কি? আমরা মনে সিম্পল কথা, কমরেড বিবেক, কমরেড কমলা, কমরেড যোগীর যে মতাদর্শ অর্থাৎ সশস্ত্র প্রতিরোধ, সেটাকে এন্ডোর্স করেন কি করেন না? আমি বলেছি যে আমরা মাওবাদী মতাদর্শে বিশ্বাসী হতে পারি এবং সুপ্রিম কোর্টের এটা অর্ডার, মাওবাদ দর্শনে বিশ্বাস করা কোনো অপরাধ নয়। আপনি নির্বাচনে বিশ্বাস, আমি শেষ অবধিও এটাই বলবো, নির্বাচনে বিশ্বাস করেন না, মাওবাদ দর্শনে বিশ্বাস করা কোনো অপরাধ নয়। আমরা নির্বাচনে তাই বলেই বিশ্বাস করি না। না, কমরেড কমলা, কমরেড বিবেক যেটা করছেন সেটা ভালো আপনাদের কথায়। কমরেড কমলা, কমরেড বিবেক, আমি এটা সহজ উত্তর চাই। ক্রিটিক্যালি সমর্থক মানে কি? আমার এখানে ভালো খারাপের কিছু বলার নেই। আইদার আপনি দেখুন, আপনি ক্রিটিক্যালি এটা কথা হচ্ছে, আইদার আপনি এটা ক্রিটিসাইজ করবেন, আমরা দেখেছি বারবার অথবা সাপোর্ট করবেন। ক্রিটিক্যালি সমর্থক আমি বলি এখানে শেষ করব বলছি, শেষ করি।
যেখানে যেখানে প্রতিরোধ গড়ে উঠেছে সেখানে সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে। আমরা সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধিতা করছি, এখনো বলবো। আমরা মনে করি না রাষ্ট্রের কোনো অধিকার আছে এই সকল মানুষকে হত্যা করার, এবং আমরা বিগত বেশ কিছু বছরেও দেখেছি যে কারুর বাড়ি থেকে সাধারণভাবে যদি একটা ম্যানিফেস্টো পুলিশ পায়, বা এখানকার যে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী এনআইএ তারা যদি একটা সাধারণ একটা ম্যানিফেস্টো পায় যেটা কিন্তু সম্পূর্ণ লিগ্যাল, বা ধরুন একটা কাস্তে হাতুড়ির ছবিও পায় কারোর ডায়েরি থেকে, তাকেও মাওবাদী বলে দাগিয়ে দেয়, সেটার আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। ঘরে ঘরে রয়েছে, তাদের তো কাউকে অ্যারেস্ট করা হয় না গোটা দেশ জুড়েই। দেখুন তাহলে তো প্রকাশ করার, বৃন্দা করার, মোহাম্মদ সেলিম সবাই এতদিনে অ্যারেস্ট হয়ে যেতেন। কই তাদের কাস্তে হাতুড়ি থাকলেই অ্যারেস্ট হয়, এই কথাটা তো ঠিক না। না, এই কথাটা আমি বলছি যে কারুর বিরুদ্ধে যদি রাষ্ট্র মনে করে যে সে এই প্রতিরোধের রাজনীতির সাথে যুক্ত, হয়তো রাষ্ট্রের কাছে এই প্রমাণও নেই যে সে কোনো সশস্ত্র সংগ্রামের সাথেই যুক্ত, কিন্তু রাষ্ট্র আপনি যেটা বলছেন আমি বোঝার চেষ্টা করছি, লিগ্যাল ডকুমেন্ট একটা জিনিস, এটা বেসিক জিনিস আমি বুঝতে পারছি না যে প্রতিরোধটা তো বায়বীয় কিছু হয় না। আপনার প্রতিরোধের কথা আপনি বলছেন যে আপনি নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করেন না। প্রতিরোধটা কিরকম হবে? হাতে হাত ধরে সবাই মিলে গিয়ে দাঁড়িয়ে বলছেন যে ফ্যাসিস্ট শক্তির বাইরে প্রতিরোধ, সামনে প্রতিরোধ করছি, এমনটা তো না। প্রতিরোধের কোন পন্থার কথাটা বলছেন? আরএসএফ কোন পন্থাটায় বিশ্বাসী, আমি সেটা জানতে চাইছি। দেখুন, হাতে হাত রেখে প্রতিরোধের কথা বলছি না, এটা আপনাকে কে বললো? আমি জানতে চাইছি। এই আমরা যে যৌথভাবে যে মিছিল করেছি, আমি শেষ করি, যৌথভাবে যে মিছিল করেছি যাদবপুর থেকে, সবাই হাতে হাত রেখে, কমরেড বিবেক বিমলা এরাও কি হাতে হাত রেখেছেন? ছিল না, আমরাও তো পা মিলিয়েছি। কমরেড বিবেক বিমলা জনগণের, এরাও কি হাতে হাত রেখে করছিলেন? ছবি যা দেখতে পাচ্ছি ইন্দ্রানুজেরই পোস্ট করা, তাতে তো জনগণের পক্ষে যারা যে রাজনীতি জনগণের কথা বলে, আমরা সেই রাজনীতিতে বিশ্বাসী। সেই রাজনীতি যদি সশস্ত্র রাজনীতি হয়, শ্রমজীবী জনগণের কথা যে রাজনীতি বলে, দেশের শ্রমজীবী জনগণের কথা যে রাজনীতি বলে, সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। রাষ্ট্রকে আপনারা ডিনাউন্স করছেন? আমরা রাষ্ট্রের বিরোধিতা করছি, আমরা এই ফ্যাসিবাদী রাষ্ট্রের বিরোধিতা করছি। সেক্ষেত্রে প্রয়োজনে সেটা সশস্ত্র প্রতিরোধ হলেও তাতে আপত্তি নেই। আপনি কি প্রমাণ করতে পারবেন এখন যে যাদের নাম নিচ্ছেন, বা আজকে ইন্দ্রানুজের বিরুদ্ধেও যে ইউএপিএ দেওয়ার কথা বলছেন, প্রমাণ করতে পারবেন এরকম কোন ঘটনার সাথে সে যুক্ত? না, প্রমাণ আমি করতে পারবো না, আমার প্রমাণ করার কথাও না, কিন্তু আমি এটুকু বলতে পারি, এর উত্তর দেব না যদি প্রশ্নের ভিত্তি না থাকে, আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না। সিম্পল কথা, সশস্ত্র প্রতিরোধ করছেন কারুর ফেসবুক পোস্টের ভিত্তিতে এই প্রশ্ন করা যায় না। কিসের ভিত্তিতে করা যায়? কারুর ফেসবুক পোস্টের ভিত্তিতে এই প্রশ্ন করা যায় না। সে এক ধরনের রাজনীতিতে বিশ্বাসী হতেই পারে। এই দেখুন আপনি যে রাষ্ট্রের কথা বলছেন, আপনি এখনই গণতন্ত্রের কথা বলেন, বাট রাষ্ট্রের যে এজেন্সিরা রয়েছে তাদের কাছে তদন্তের মাধ্যমে কোনো কিছু বার করাটা কিন্তু ডিফিকাল্ট নয়, সেটা রাজ্যের এজেন্সি হোক বা কেন্দ্রের এজেন্সি, কোট আনকোট আপনাদের ওই ফ্যাসিস্ট রাষ্ট্র ইত্যাদি। আমার একটাই বক্তব্য যে তাহলে আরএসএফ এই কমরেড, এই ইন্দ্রানুজরা, কমরেড বিমলা, কমরেড বিবেক, তারা যেখানে অপারেট করেন সেখানে গিয়ে তাদের যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এখন তো পরপর এনকাউন্টার হচ্ছে, এইসব কোট আনকোট কমরেডদের নিকেশ করে দেওয়া হচ্ছে, তাদের ভ্যাকুয়ামটা কেন তারা ফিল আপ করছে না? কেন যাদবপুরকে বেছে নিয়েছে? আর কোথাও ফ্যাসিস্ট শক্তির কোনো কিছু অন্য জায়গায় নেই কেন? বললেন নিকেশ,
প্রথম কথা, আপনি যে শব্দটা বললেন নিকেশ, সেটার আমরা বিরোধিতা করছি। দেশের জনগণকে নিকেশ করার কথা বলছেন, এটা কিছু যায় আসে না। রাষ্ট্রের জনগণকে নিকেশ করার কথা বলছেন, এটা অন্যায়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তাদের বিরুদ্ধে আপনারা একটা ছাত্রকে গাড়ি চাপা দিয়ে হত্যা করাকে সমর্থন করতেই পারেন। আপনারা একটা ছাত্রকে গাড়ি চাপা দিয়ে হত্যা করাকে সমর্থন করতেই পারেন। আমরা দেশের জনগণকে হত্যা করা সমর্থন করি না। আপনি জানেন মাওবাদীরা কি করে, কাদের হত্যা করে? আপনি গেছেন অবুঝমার, গেছেন? আপনি জানেন? আগে বলুন, আপনি কি জানেন? আমি অন্তত এটুকু বলতে পারি। কেন করছেন? এখানে একটা ছাত্রকে, না না না, আমি জানি, আমি খুব ভালো করে জানি। শেষ করি। এখানে আমি খুব ভালো করে জানি বলেই বলছি। আচ্ছা, এখানে একটা ছাত্রকে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী চাপা দিয়ে চলে গেল। আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে? আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে? এবং মিডিয়া বারবার বিকৃত করে খবর দেখিয়েছে। এই রাষ্ট্রের এই পুলিশ আগের দিন এখানকার প্রতিবাদী ছাত্রছাত্রীদের এফআইআর নেয়নি, যাদের ওপরে, যারা আক্রান্ত, যাদের ওপরে পুলিশি সন্ত্রাস, তৃণমূলী গুন্ডাদের সন্ত্রাস নেমেছে, তাদের এফআইআর নেয়নি, বরং তাদের স্টেটমেন্ট বারবার বিকৃত করা হচ্ছে। এবং আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে? একজন সে মৃত্যুর মুখে চলে গেছিল, তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এখন আপনাদের কনসার্ন এটা যে সে কি পোস্ট করেছে। ইন্দ্রানুজের শারীরিক অবস্থা নিয়েও কনসার্ন থাকবে, আবার এটা নিয়েও কনসার্ন থাকবে। আমার একটাই প্রশ্ন, আপনারা চাইছেন শিক্ষামন্ত্রীর, আমি তো আপনাকে একবারও শুনলাম না, আমি তো একবারও এই ঘটনা সংক্রান্ত কোনো প্রশ্ন করতে শুনলাম না। প্রথম থেকেই সে মাওবাদী কোনো কার্যকলাপের সাথে যুক্ত নাকি এই প্রশ্ন আপনি করে যাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, কারণ সেটা খুব রেলেভেন্ট প্রশ্ন। এই আরএসএফ এরই জনৈক সদস্য, আপনার মনে থাকবে 1.5 বছর আগে শুভেন্দু অধিকারীর কনভয়ে যখন হামলা করতে গিয়েছিল, সেই সময় বলেছিল আমি মাওবাদী। ডেফিনেটলি এই প্রশ্ন থাকবে, এই প্রশ্ন অস্বস্তিকর হতে পারে আপনাদের জন্য, কিন্তু এই প্রশ্ন সাধারণ মানুষের আছে। আমি আবার এক কথাই বলছি, আমি আবার এক কথা বলবো, সুপ্রিম কোর্টের অর্ডার, মাওবাদ দর্শনে বিশ্বাস করা নিষিদ্ধ নয়, তারা সেই দর্শনটাকে এন্ডোর্স। তাহলে খুলে বলুন না যে কমরেড বিবেক, আমার একটাই, কমরেড বিবেক, কমরেড বিমলা, তাদের পথে যেতে চাই, বলুন না, এটুকু সৎসাহস দেখান না। ক্রিটিক্যালি সাপোর্ট করি বলে তো কথা হয় না। আপনি কাউকে স্টুডিওয়ে ডেকে তার মুখে কথা বসাতে পারেন না। আপনিই বলেছেন ক্রিটিক্যালি সাপোর্ট, আপনার এখতিয়ারের বাইরে। ক্রিটিক্যালি সাপোর্ট শব্দ বন্ধটার মানে জানতে চাইছি। আইদার আমি ক্রিটিসাইজ করি অথবা আমি সাপোর্ট করি। ক্রিটিক্যালি সাপোর্ট এই কথাটার মানে কি? আইদার আমি মনে করি যে রাষ্ট্র যতই ফ্যাসিস্ট, সাধারণ বলে দিচ্ছি কথাটার অর্থ বুঝতে চাইছেন তো বলছি আমরা জনগণের পক্ষে যে রাজনীতি, সেই রাজনীতি যারা করেন তাদেরকে লাল সালাম জানাই। কিন্তু যদি তাদের বিরুদ্ধে যতক্ষণ না কোনো সশস্ত্র কার্যকলাপের সাথে যুক্ত থাকার কোনো প্রমাণ আছে, ততক্ষণ আমরা মনে করি না, বা যদি থাকেও তাও রাষ্ট্রের কোনো এখতিয়ার নেই। এই গণতান্ত্রিক কথাটা যে এই রাষ্ট্রের সাথে অসাধারণ, আমি মনে করছি রাষ্ট্র ফ্যাসিস্ট। আমি এক্ষুনি যাচ্ছি আমার অফিসের পাশেই চিতপুর, ওখান থেকে আমি একটা সবজি ছাপের একটা উর্দি কিনছি এবং একটা বন্দুক কোথাও থেকে জোগাড় করছি, করে আমি বলছি ফ্যাসিস্ট রাষ্ট্র, আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, আমি এই রাষ্ট্রকে মানি না বলে। আমি আইনের ঊর্ধ্বে, আমি আইনের ঊর্ধ্বে পারেন। এবারে সেটা এখন আমি আইনের ঊর্ধ্বে করবেন। যাদবপুর আইনের ঊর্ধ্বে। প্রথম কথা, এখানে যে যাদবপুরে এই রাজনীতির চর্চা হয় এটা বলছেন, যাদবপুর সম্পর্কে, যাদবপুরে ইতিহাস রয়েছে একটা প্রতিবাদী সত্তার, সেটাকে মেরে ফেলার জন্য রাষ্ট্রের পক্ষপাতিত্বে এই কথাগুলোকে আমরা তীব্র ধিক্কার জানাই।